রাত 11টার দিকে ঋত্বিক হাওড়া স্টেশনে নামলো। প্ল্যাটফর্মে একটি কালো সুটকেস পড়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করেও কেউ এলো না। সে রেল পুলিশকে এবার খবর দিতে যাচ্ছিলই, ঠিক তখনই সুটকেসের হ্যান্ডেলে একটা কালো ট্যাগ দেখতে পেল সে। তাতে লেখা, যে এটা খুলবে সে মালিককে চিনতে পারবে। স্বাভাবিকভাবে সে কৌতূহল সামলাতে না পেরে সে লকটা খুলল। ভেতরে শুধু একটি পুরনো ডায়েরি। প্রথম পাতায় লেখা, যদি তুমি এটা পড়ছো তাহলে তুমি এখন আমার জায়গায়। আশ্চর্যভাবে পরের পাতায় লেখা, রাত 11:18 তুমি সুটকেসটি খুলবে। তারপর রাত 11:20 তুমি বিশ্বাস করবে না। তারপর রাত 11:22 তুমি পেছন দিকে তাকাবে। ঘড়িটা তখন ঠিক রাত 11:22। ঋত্বিক অজান্তেই পেছন দিকে তাকালো। প্ল্যাটফর্মে একজন লোক দাঁড়িয়েছিল। সে শুধু ঋত্বিকের দিকেই তাকিয়ে হাসছিল। ভয়ে ঋত্বিক দৌড়ে স্টেশন থেকে বেরিয়ে গেল। সে ভাবল সব শেষ। কিন্তু পরদিন সকালে খবরের কাগজে একটা সংবাদ দেখে তার বুক কেঁপে উঠল। হাওড়া স্টেশনে রহস্যজনকভাবে একটি কালো সুটকেস পড়েছিল। মালিকের খোঁজ মেলেনি। খবরের ছবিটা দেখে সে স্তব্ধ। ছবিতে পুলিশ যে সুটকেসের পাশে দাঁড়িয়ে আছে, সেখানে আরেকজন মানুষও দাঁড়িয়ে আছে, এবং সে নিজেই। কিন্তু ঋত্বিক তো তখন বাড়িতে ছিল। আরও একটি ভয়ঙ্কর ব্যাপার, ছবিতে থাকা ঋত্বিকের হাতে আরেকটি কালো সুটকেস। তার হ্যান্ডেলে নতুন একটি ট্যাগ ঝুলছে এবং তাতে লেখা, পরের মালিকের জন্য অপেক্ষা করছি। তো এটি ছিল একটি ঘটনা। এই ঘটনাটি আমি একটা আর্টিকেল থেকে পেয়েছিলাম এবং ওইটা হিন্দি লেখা, মানে হিন্দি গল্পটি এটা। তো ওইটাকে আমি মানে বাংলাতে ট্রান্সলেট করে আমি এটা আজকের হরর টকিজের এপিসোডে দিলাম। সো আই থিঙ্ক সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হরর টকিজের ঘটনা পাঠাও। হরর টকিজের ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে অ্যাজ অলওয়েজ, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো। খালি কাইন্ডলি একটা চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাবে সেটা আগে কোনো ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো রেডিও টেলিভিশন চ্যানেলে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। সো দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না। হরর টকিজ এইভাবে সাপোর্ট করেছিও।